আমরা হয়তোবা বাংলাদেশের অধিকাংশ নাগরিকই ইসরায়েলের বিরুদ্ধে গতকালকে মাঠে নেমেছিলাম। ইসরায়েলের পণ্য বয়কট করেছিলাম। ইসরায়েলি পণ্য যে সমস্ত দোকানে আছে তা ম্যাক্সিমাম দোকানে বা কিছু কিছু বাংলাদেশের অঞ্চলে সেই সমস্ত দোকান লুটপাট হয়েছে, কেউ ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। আচ্ছা, এটা কি আপনারা ঠিক করেছেন? মোটেও ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনারা ঠিক করেন নাই। কেননা ওই প্রোডাক্টগুলা যখন এই দোকানদারকে ক্রয় করছে, এর যে লভ্যাংশটা ঠিক তখনই চলে গেছে ইসরায়েলের কাছে। তাহলে আপনারা ক্ষতি করলেন কার? ইসরায়েলের ক্ষতি করলেন না ওই সমস্ত দোকানদারের ক্ষতি করলেন? নিশ্চয়ই বাংলাদেশের ক্ষতি করছেন, বাংলাদেশের একটা নাগরিকের ক্ষতি করছেন। তাদেরকে আপনারা আলটিমেটাম দিবেন যে নেক্সট টাইম যেন এখানে আর তুমি ইসরায়েলের পণ্য ক্রয় না করো। বিক্রির উদ্দেশ্যে আপনারা পণ্যগুলা ক্রয় না করার কারণে বয়কট করবেন, যে আপনারা জীবনে আর ইসরায়েলি পণ্য যে সমস্ত সেগুলো ক্রয় করবেন না, সেগুলোকে ঘৃণা করবেন। এমনকি বাংলাদেশে এমনও মানুষ আছে কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা বাংলাদেশি পণ্য বা কোনটা অন্য দেশের পণ্য সেটাই জানেন না। শুধু কিছু কিছু অনলাইন অ্যাক্টিভিটিস কারণে যেগুলো ভালো চলতেছে, যাদের মার্কেট ডিম্যান্ড ভালো, ওই সমস্ত মার্কেটটা পতনের কারণে তারা ইসরায়েলের পণ্য লোগো তালিকা একদম লাগাই দিয়ে সিল মেরে দিয়ে আপনাদের মাঝে চালে দিচ্ছে। এটাও কিন্তু একটা মার্কেট পলিসি। তারা এই সুযোগটা নিয়েছে। ওই সমস্ত প্রোডাক্ট যাদের প্রতিযোগী আছে সেই সমস্ত প্রতিযোগীরাকে পুঁজি করে নিয়েছে। এখন প্রশ্ন, আপনাদেরকে কি করতে হবে? শুধু ইসরায়েলের পণ্য বয়কট এবং আল্লাহর কাছে সাহায্য এবং আন্দোলন করলে ইসরায়েলকে দমানো যাবে না। কৌশলগত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের মানুষ খুবই সংকটাপন্ন অবস্থায় আছে, খুবই সংকটের মধ্যে আছে। ভবিষ্যতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকতেছে। কি ভয়ঙ্কর জানেন কি? বাংলাদেশ যে চীনের দিকে ঝুঁকতেছে, বিভিন্ন প্রজেক্ট চীনকে দিচ্ছে, কি ভয়ঙ্কর এটা জানেন কি? হয়তো বা এখন জানতেছেন না, একটু চিন্তা করে দেখেন গভীরভাবে। বিভিন্ন আন্তর্জাতিক যে নিউজগুলো সেগুলো যারা প্রতিদিনই রিসার্চ করে তারা ভালোভাবেই জানে চীনের প্রতি বাংলাদেশ ঝোঁকা কতটা বাংলাদেশের মানুষের জন্য বিপজ্জনক। বিশ্বের বিভিন্ন দেশ আছে, দুই দেশের সাথেই সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক, চীনের সাথেও সম্পর্ক, ঠিক আছে? এরা কিন্তু কখনো নিম্নমুখী হবে না। দক্ষিণ কোরিয়ার কথা বলি, আমি থাকি দক্ষিণ কোরিয়ায়, আমি দক্ষিণ কোরিয়াতে থাকি বলে দক্ষিণ কোরিয়ার প্রসঙ্গ আনবো তা না, এটা কিন্তু আমি উচিত কথা বলতেছি। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি হয় চীন, বরঞ্চ দক্ষিণ কোরিয়াতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকে, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঘাঁটি। এটা কথা চিন্তা করে দেখেন। শুধুমাত্র চীন মৈত্রিক হওয়া যাবে না বর্তমান যুগে টিকে থাকতে গেলে। দ্বিতীয়ত কথা, সামরিক দিকে খুব বেশি নজর করতে হবে। সামরিক দিকে উন্নতি করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং রাখতে হবে। সামরিক সরঞ্জাম তৈরির কৌশল জানতে হবে। পৃথিবী চলতেছে এখন হচ্ছে প্রযুক্তির মাধ্যমে, সেই প্রযুক্তিকে উন্নতি করতে হবে। আপনারা যে ইসরায়েল আন্দোলন, মানে ইসরায়েলের যে বয়কট আন্দোলন বা করতেছেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন, যে কম্পিউটারটা দিয়ে এই প্রোগ্রামের সবাইকে আমন্ত্রণ করতেছেন, এই কম্পিউটারটা কি আপনি বৈধভাবে করছেন? বলেন তো দেখি। আমি ইসরায়েলের পক্ষে না, আমি ইসরায়েলের বিপক্ষে। আমিও ইসরায়েলকে ঘৃণা করি। যত হত্যাযজ্ঞ চালাতেছে সারা বিশ্বে, কিন্তু এভাবে হলে হবে না, মরিয়া হলে হবে না। ওরা 60-70 বছর থেকে দীর্ঘ পরিকল্পনা পরপর ওরা এই অবস্থানে আসছে, কিন্তু সূত্রগুলো কিন্তু ইসলাম থেকেই তারা নিয়েছে। এইটা কথা মনে রাখতে হবে। সেটা আপনারা ইসলামপন্থীর মানুষ, ইসলামপন্থী আলেম ওলামা, ইসলামপন্থী নেতাগুলো এরা আমলে নেয় নাই গত 50-60 বছর আগে। এই কারণে ইসলামের আজকে এই অধপতন। আমি মনে করি ওরা যত সূত্র প্রযুক্তিগত উন্নতির কাছে যে সূত্রগুলো ব্যবহার করছে সবগুলো ম্যাক্সিমামগুলো ইসলাম থেকে নেওয়া। সেই সূত্র যদি তারা বিধর্মী হয়, আমাদের ইসলাম থেকে নিয়ে তারা এত ডেভেলপ হতে পারে, আমরা কেন পারবো না? আমি মনে করি পরিস্থিতি যতটুকু পারা যায় ঠান্ডা রেখে, কথায় আছে মাছ বাড়ে স্রোতে মানুষ বাড়ে ওতে, গোপনে গোপনে তাদের থেকেও বেশি ডেভেলপ হতে হবে।
মাইক্রোসফটের উত্তর মানে খুব প্রতিযোগী পৃথিবীতে নেই। মাইক্রোসফটের প্রতিযোগী হতে হবে মুসলিমদের মধ্যে। মুসলিম কমিউনিস্টের ভেতরে মাইক্রোসফটের প্রতিনিধি বানাতে হবে। বাংলাদেশে 98% মানুষ ফ্রি ব্যবহার করেন কম্পিউটার, যা মাইক্রোসফট ফ্রি ব্যবহার করেন। কেন ফ্রি ব্যবহার করেন? মাইক্রোসফট তো ফ্রি না, মাইক্রোসফট একটা পেড। মাইক্রোসফট ফ্রি ব্যবহার করেন না আপনারা করেন চুরি করে ব্যবহার করে। আমিও মাইক্রোসফট ব্যবহার করি চুরি করে। আচ্ছা, সেই চুরি করা একটা দিয়ে সফটওয়্যার চুরি করিয়ে আমরা যে কোম্পানির থেকে চুরি করলাম সেই কোম্পানির বিরুদ্ধে আমরা ওই কম্পিউটার দিয়ে আমরা জিহাদ ঘোষণা করতেছি, তা কি হয়? নো, এটা হবে না। প্রত্যেকটা ফ্যামিলির অন্তত একটা করে লোক আইটি ক্ষেত্রে, একটা করে ছেলেকে একটা করে মেয়েকে অন্তত আইটি ক্ষেত্রে ডেভেলপ করাইতে হবে। আইটি সেক্টরে দিতে হবে। তোরা আইটি নিয়ে গবেষণা কর। বাংলাদেশে অনেক টাকালা মানুষ আছে, তাদের সন্তানরা বিভিন্ন সেক্টরে যায়। ভাই, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে গাজার মতো বাংলাদেশ ভবিষ্যৎ হতে পারে একমাত্র ইন্ডিয়া। তার কারণ বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকতেছে, প্রধান শত্রু ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়ার সাথে সম্পর্ক খুব ভালো আছে যুক্তরাষ্ট্রের। এগুলো অনেক হিসেব নিকেশ আছে। আমি বলি, এই আগামী দিনের দুর্ভিক্ষ, আগামী দিনের এই সমস্যার সমাধান কাটতে গেলে এআই, যত প্রযুক্তি, উন্নত প্রযুক্তি আছে, সেই উন্নত প্রযুক্তি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে যত ধরনের আকাশ ব্যবস্থাপনার দিকগুলো আছে সবগুলোতে উন্নতি করতে হবে বাংলাদেশের জনগণকে। ঠিক আছে? তাহলে ভবিষ্যতে যুদ্ধে মোকাবেলা করা যাবে। যুগের পরিবর্তে যুগের পর যুগ বিভিন্ন তলোয়ার হয়েছে, বিভিন্ন নিজ প্রতিরক্ষার বিভিন্ন সরঞ্জাম তৈরি হয়েছে। এর পর্যবেক্ষতে যত আধুনিক হয়েছে তত যুদ্ধক্ষেত্র আধুনিক হয়েছে। আমরা যদি নিজের জায়গায় বসে থেকে যদি আল্লাহর কাছে সাহায্য চাই, এটা হবে না ভাই। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। ভাই, তোমরা যদি চেষ্টা না করো তাহলে কিভাবে আল্লাহ সাহায্য করবে? চেষ্টা করতে হবে। আল্লাহর যখন হুকুম আসবে, আল্লাহ তো অবশ্যই ধৈর্যের পরীক্ষা নেয় মুমিনদের। তার সেই ধৈর্যের পরীক্ষার সময় আসা পর্যন্ত তো যুদ্ধের ময়দানে টিকে থাকতে হবে। তো আমরা শুধুমাত্র এই হরতাল, মিছিল, পণ্য বয়কটের মাধ্যমে এটা চালাতে পারি না। আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক ইসরায়েলি পণ্য যেটা, সেটা নির্বাচন করতে হবে এবং ফিলিস্তিনকে অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস আছে, সেখানে গিয়ে সাহায্য করতে পারেন বিভিন্ন। এখানে আবার অনেক বাংলাদেশের মানুষের অভাব নাই। এখানে ফিলিস্তিনকে সাহায্য করার নামেও অনেক প্রতারক চক্র মাঠে নেমেছে, টাকা উত্তোলন করে তারা মেরে খেয়েছে। ভাই, সঠিক জায়গায় দান করেন, সঠিক জায়গায় টাকা দেন, ফিলিস্তিনের দিকে দেখেন তারা কিভাবে আজকে এই অবস্থায়, সেটাকে পুঁজি করে বাংলাদেশকেও সেভাবে এগিয়ে যেতে হবে, সেভাবে পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের নাগরিকদের সেই ধরনের শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত আইটি সেক্টরে একটা করে লোক থাকা দরকার। সবাই ভালো থাকবেন। বিভিন্ন আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন, ভুল এবং সঠিক। আমার কোনো ভুল হতে পারে, সেটাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।